হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কুড হ্যাভের ব্যবহার দেখব। তো প্রথমেই দেখে নিই যে কুড হ্যাভে আমি এই কাজটি করতে পারতাম, সে এটা করতে পারতো, তুমি এটা করতে পারতে, সে হয়তো কোনো কিছু করেনি বা কোনো কিছু ভুলে গেছে, সেই অর্থে আমাদের ব্যবহার। কুড হ্যাভে সবসময় ভার্বের থার্ড ফর্ম বসবে, ওয়েন, গন। যেরকম আমি লিখি আই could have gone there. I could have gone there. আমি সেখানে যেতে পারতাম। তাহলে এই পারতাম আমরা জানলাম যে I could have gone there, আমি সেখানে যেতে পারতাম হিসেবে ব্যবহার। She could have done this work. সে এই কাজটি শেষ করতে পারত। হিসেবে আমরা দেখছি। তাহলে you could have come earlier. You could have come earlier. তুমি আগে আসতে পারতে। এই পারতে আমাদের এখানে ব্যবহার হলো। You could have come earlier. তুমি আগে আসতে পারতে। You could have she could have forgotten the key. সে হয়তো চাবি ভুলে গেছে। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে I could have gone there, আমি সেখানে যেতে পারতাম। She could have done this work, সে এই কাজটি করতে পারতো কিন্তু সে করেনি। বা আমি যেতে পারতাম কিন্তু আমি যাইনি। You could have come earlier, তুমি আগে আসতে পারতে কিন্তু তুমি আসোনি। She could have forgotten the key, সে হয়তো চাবিটি ভুলে গেছে। এই হয়তো অর্থেও আমাদের এখানে ব্যবহার হয়, সে হয়তো চাবি ভুলে গেছে। তাহলে আমরা আর দুটো উদাহরণ দেখে নিই। Help, help, help. এখন আমি বলতে পারি if I had no, if I had no I could have helped him. আমি
জানতাম তাহলে তাকে সাহায্য করতে পারতাম। আমি তাকে সাহায্য করতে পারতাম। ইফ আই হ্যাড নো, আমি যদি জানতাম, আই কুড হ্যাভ হেল্প হিম, তাহলে আমি তাকে সাহায্য করতে পারতাম। She could have learned French. She could have learned French, but she chose Hindi. তাহলে সে ফরাসি ভাষা শিখতে পারত। সে ফরাসি ভাষা শিখতে পারত, কিন্তু সে হিন্দি বেছে নেয়। তাহলে আমরা এখানটায় ভার্বের থার্ড ফর্ম এখানেও লিখছি যে ইফ আই হ্যাড নো, আমি যদি জানতাম, আই কুড হ্যাভ হেল্প হিম, আমি তাকে সাহায্য করতে পারতাম। শি কুড হ্যাভ লার্ন ফ্রান্স, সে ফরাসি ভাষা শিখতে পারত, বাট শি চুজ হিন্দি, সে হিন্দি ভাষা চুজ করে নেয়, বেছে নেয় যে আমি হিন্দি শিখি। তাহলে আমরা এভাবে ছোট ছোট করে বাক্য গঠন করতে পারি। থ্যাংক ইউ সো মাচ।